হ্যালো ডিয়ার ইঞ্জিনিয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সামনে একটি ছোট্ট জেনারেটর দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 30 কেবি একটি জেনারেটর। আর এই জেনারেটরটির সাথে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানালগ কিছু মিটার লাগানো আছে, যেমন ওয়াটার টেম্পারেচার, তারপরে ফুয়েল যে লেভেল থেকে শুরু করে অয়েল প্রেশার বার সব কিছুই এখানে অ্যানালগ লাগানো আছে। তারপরে এম্পিয়ার, ভোল্টেজ, হার্জ এগুলো অ্যানালগ। তারপরে যে রানিং আওয়ার সেটাও অ্যানালগ দেখতে পাচ্ছি। আর স্টার্টের জন্য এগুলো অ্যানালগ ছিল, কিছু কিছু ভেঙেও গেছে, এগুলো নষ্ট হয়ে গেছে। এখানে আছে কিছু সিলেক্টর সুইচ আমরা দেখতে পাচ্ছি, অন অফ করার জন্য একটা ব্রেকারও আছে এখানে। তো এটাকে আমরা আজকে ডিজিটালে কনভার্ট করব। এই যে অ্যানালগ যতগুলো ডিভাইস আছে, অ্যানালগ ডিভাইসগুলোকে আমরা সরিয়ে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কন্ট্রোলার 4620, একটি চায়না কন্ট্রোলার। এটির মাধ্যমে আমরা এটাকে অটো করব আর কি। এটা কারেন্ট চলে গেলে নিজে নিজে চলবে, আর কারেন্ট চলে আসলে নিজে নিজে বন্ধ হবে, সিস্টেমটা করব। আর আমরা যদি এটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে, এদিকটা যদি একটু দেখেন যে ওয়ারিংয়ের কন্ডিশনটা খুবই বাজে। এই যে দেখতে পাচ্ছেন, যদি আমরা একটু সেলফ মোটরটার দিকে যাই, এখানকার ওয়ারিংগুলো ছিঁড়ে আছে। এই যে দেখছেন অয়েল প্রেশার সেন্সরটা ঝুলছে, প্লাস এখানে কিছু কিছু তার ছুটে গেছে। এখানে একটা অয়েল প্রেশার সেন্সর লাগানো আছে, তার নেই। তারপর আমাদের ডায়নামার সাথে কোনো তার লাগানো নেই। তো আমরা আজকে সম্পূর্ণ প্রসেসটা দেখব কিভাবে একটি নতুন কন্ট্রোলারকে একটি জেনারেটরের সাথে ওয়ারিং করতে হয়। এ টু জেড বিষয়ে আমরা প্রোগ্রামিং থেকে শুরু করে প্রত্যেকটা কানেকশন সুন্দরভাবে দেখব, যাতে করে পরবর্তীতে এই ভিডিওর মাধ্যমে আপনি যে আমার এই ভিডিওটি দেখছেন, আপনি যেন একটি নতুন একটি কন্ট্রোলারকে সুন্দরভাবে কনফিগার করে একটি জেনারেটরকে সক্রিয় করতে পারেন। ফলে আমরা প্রথমত এখানকার যেই ডিভাইসগুলো আমরা দেখতে পাচ্ছি অ্যানালগ, এগুলোকে ছুটিয়ে নিব। আচ্ছা, প্রথমত আমরা এই যে সামনের কন্ট্রোলিং প্যানেলের যদি ঢাকনাটাকে খুলে একটু দেখাই ভিতরে কন্ডিশনটা, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কেবল লাগানো আছে, খুবই হিজিবিজি দেখা যাচ্ছে। আপনাদেরকে একটু আমি ঘুরিয়ে দেখাই। এখানকার কানেকশনগুলো একটু দেখেন যে খুবই হিজিবিজিভাবে একবারে লাগানো আছে, যা দেখে বোঝা যাচ্ছে না আসলে কোনটা কোনটা থেকে এসেছে। তারপর এখান থেকে আমরা ফাইন্ডিং করার চেষ্টা করব যে কোন তারটা কিসের এবং কোনটার মাধ্যমে আমরা কিসের লাইন দেব। সবগুলোকে আমরা খুঁজে এখান থেকে বের করে আমাদের ওই ডিজিটাল কন্ট্রোলটাকে, ডিজিটাল যে কন্ট্রোলার আছে আমরা ওটাকে লাগিয়ে আমরা এই অ্যানালগটাকে ডিজিটালে পরিণত করব। ওকে, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা ধাপে ধাপে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে কি করছি। ওকে, আমরা এখন এইখানে যে ডিভাইসগুলো আছে এগুলোকে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যানালগ এই ডিভাইসগুলো আমাদের আর দরকার হবে না। তো এভরিওয়ান, আমাদের যে কন্ট্রোলার বক্সটা ছিল আপনারা এর আগে যেভাবে দেখেছিলেন, এভাবে অনেকগুলো ছিদ্র ছিল। আমরা সেটা কি করলাম, উপরে একটা শীট তৈরি করে নিয়ে আসলাম ওয়ার্কশপ থেকে। তো এবারে আমরা কি করব, উপরে একটু কালার করব। কালারের জন্য আমরা এটা ইউজ করছি। এটার মাধ্যমে আমরা এখন কালার করে এটাকে একদম কালো করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা কালো রং করে নিচ্ছি। সম্পূর্ণটা কালো করে আমরা রংটাকে করে নিচ্ছি, যাতে করে আমাদের দেখতে খারাপ না লাগে। তো আপনারাও চাইলে আমাদের মতো করে এভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। আপনাদের বাসায় যদি পুরাতন কোনো জেনারেটর থাকে, সেটাকে কাস্টমাইজ করে এভাবে ডিজিটালে কনভার্ট করতে পারেন অ্যানালগ থেকে। খুবই সহজ। আপনারা আমাদের সাথে যুক্ত থাকলেই সম্পূর্ণ প্রসেসটা দেখতে পারবেন। তো এভরিওয়ান, প্রথমে আমরা এপাশ থেকে সেন্সরের কানেকশনটা করে নেব। আর সেন্সরের কানেকশনটা করার জন্য এখানে দেখছেন দুইটা তার আছে। আর আমরা যদি সেন্সরের গায়ের দিকে একটু খেয়াল করি, আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। এই যে জি আর ডব্লুকে দেখা যাচ্ছে। এই যে জিটা হচ্ছে মেইন সেন্স আর ডব্লুকেটা হচ্ছে সুইচিং। তাহলে আমরা দুইটা পয়েন্টকে খুলে নিচ্ছি। এটা হচ্ছে অয়েল প্রেশার সেন্সর, আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন। ওকে,
তো অয়েল প্রেশার সেন্সর নাটটা খোলার পরে আমরা এখান থেকে দেখছি যে এই যে একটু লাল দেখা যাচ্ছে আমাদের এই তারটা হচ্ছে জি, তাহলে আমরা এই জি প্রান্তে লাগিয়ে দেব। ওয়াশারটাকে খুলে জি কেবলটাকে দিয়ে পাশ থেকে আমরা প্যাচ দিয়ে এটাকে লাগিয়ে দেব। আমাদের সেন্স দেওয়া হলো, এবার আমরা সুইচিংটা দিব। এই যে ডব্লুকে যেটা আছে আমাদের, এই যে আমরা ডব্লুকের সাথে ডব্লুকেটা দিলাম, এরপরে ওয়াশারটা দিলাম। এবারে লাগিয়ে দিলাম। ওকে, এবারে হচ্ছে আমাদের এটা গেল আমাদের অয়েল প্রেশার সেন্সর। আর আমরা যদি একটু ও পাশটাতে যাই, এই যে এই পাশটাতে খেয়াল করলে এখানে আছে আমাদের একটা টেম্পারেচার সেন্সর। আর টেম্পারেচার সেন্সরে এই যে তার আমার হাতে আছে, তাহলে আমি কি করব, টেম্পারেচার সেন্সরের কেবলটাকে এদিক থেকে দিয়ে পিন সিস্টেম পিনে আমি ঢুকিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমি আরও একটি কেবল নিব, নেওয়ার পরে এই যে দুইটা কেবল, তো আমি এটা এই প্রান্তে দিয়ে দিলাম। ওকে, তো আমাদের দেখলেন যে আমরা টেম্পারেচার সেন্সরের লাইনটা দিলাম। এই যে টেম্পারেচার সেন্সরের লাইন দেওয়ার পরে পাশাপাশি এখানে অয়েল প্রেশার যে সেন্সর, এই অয়েল প্রেশার সেন্সরের লাইনটাও দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের এই পাশটাতে বাকি আছে এই যে ডায়নামার কানেকশন, আমরা ডায়নামার কানেকশনটাও দিব। ডায়নামার পরে আমাদের এখানে বাকি আছে, আমরা দেখতে পাচ্ছি এই যে একটা তার ছোটানো আছে, এটা হচ্ছে আমাদের এই যে রিলেটা, স্টার্টার মোটরের রিলে। স্টার্টার মোটরের রিলেতে আমরা এই কেবলটা লাগাবো। আর এখানে এটাকে সুন্দর করে একটা লাক্স দিয়ে তারপর আমাদের ব্যাটারি যে পাওয়ার কেবল যে মোটা, এই পাওয়ার কেবলটাকে এখানে আমরা সংযোগ করব। ওকে, আমরা আস্তে আস্তে প্রসেসগুলো শুরু করব। তো এভরিওয়ান, এবারে আমরা দেখব আমাদের সামনে যে একটা ডায়নামা আছে যেটা ব্যাটারি চার্জ করে, এটার কানেকশনটা কিভাবে করতে হয়। ওকে, তো এখানে আমরা সিম্পলি তিনটা তার দেখছি। তিনটা তারের ভিতরে এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ। তো পজিটিভটা আমরা কি করব, এই যে প্লাস নামে একটা সিম্বল দেখছেন, এই প্লাসের সাথে ব্যাটারি পজিটিভের লাইনটা আমরা দিলাম। এবার আমরা এটার নাটগুলোকে একটু লাগিয়ে নিই। ওকে, আমরা ওয়াশার দিলাম, তারপর স্প্রিং দিয়ে এটাকে আমরা নাট দিয়ে লাগিয়ে দিলাম। ওকে, দেখতে পেলেন আমরা এটাকে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এই যে একটা তার দেখতে পাচ্ছেন লাল ট্যাপিং করা, আর এটা লেখা আছে এফ, এটা হচ্ছে এক্সাইটেশন ভোল্টেজ, এটা কাট আউট থেকে আসবে, আপনি একটু খেয়াল রাখবেন এটা। তো আমরা এটাকে এখানে দিয়ে, আচ্ছা এটাকে দেওয়ার আগে আমরা এটাকে দিন, এটা রিং জাতীয় যেহেতু আছে, এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ। হ্যাঁ, তো ব্যাটারি নেগেটিভের সাথে আমরা ব্যাটারি নেগেটিভটা দিয়ে এবারে আমরা একটু এটাকে লাগিয়ে নিই, ব্যাটারি নেগেটিভটাকে। ওকে, ব্যাটারি নেগেটিভটা লাগানোর পরে এবার আমরা এই যে এক্সাইটেশন যে ভোল্টেজটা ছিল আমাদের, ওটাকে এখানে লাগিয়ে দেবো। আচ্ছা, আমি একটু নাট দিয়ে লাগিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের কানেকশনটি করা হয়েছে, তারপরে আমি আবার বোঝার সুবিধার্থে আবার বলি, এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ, এটা সরাসরি ব্যাটারি পজিটিভের সাথে লাগবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এফ, এটা হচ্ছে এক্সাইটেশন ভোল্টেজ, এটা কাট আউট থেকে, কাট আউটের এফ প্রান্ত থেকে এখানে আসবে। আর এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ, সিম্পলি আমরা লাগিয়ে দিলাম। তাহলে দেখতে পেলেন যে আমরা কীভাবে ডায়নামাইটের কানেকশন করলাম। এখানে আমরা দেখেছি অয়েল প্রেশার সেন্সর দেখলাম, তারপরে টেম্পারেচার সেন্সর দেখলাম। এরপরে আমরা দেখব এখানকার কানেকশনটা, যে আমরা সেলফ রিলে সাথে কিভাবে কানেকশন করব, ওই কানেকশনটা এখন আমরা দেখব। ওকে, তাহলে আমাদের প্রথমত এটাকে খুলে নিতে হবে। তো আপনারা দেখতে পেলেন যে সেলফ রিলের জন্য যে সেন্স কানেকশনটা চলে আসছে আমাদের কন্ট্রোলার থেকে, এটাকে আমরা এখানে লাগিয়ে দিলাম। কন্ট্রোলার লাগানোর সময় এবার দেখিয়ে দেবো আপনাদেরকে কোনটা সেন্সের ছিল কোনটা কি ছিল, আবার বলে দেবো, সমস্যা নেই। এবারে হচ্ছে এখানে দুটো
তার দেখতে পাচ্ছেন, এই দুইটা হচ্ছে এখানে লাগবে। আমরা এই দুটোকে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটার সাথে ব্যাটারি পাওয়ার কেবলটা লাগবে। আর এই যে দুইটা তার, এই দুইটা তারের মাধ্যমে আমাদের কন্ট্রোলারে কি পাওয়ারটা যাবে, ব্যাটারি পজিটিভটা যাবে। তো আমরা এবারে এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি যে পজিটিভ, এটা এখানে লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ব্যাটারি মোটা একটা পাওয়ার কেবল আমরা দিলাম, আর এখান থেকে দুইটা কেবলের মাধ্যমে আমরা কন্ট্রোলারের জন্য ব্যাটারি পজিটিভ পাওয়ারটা নিলাম। আর যে নিচেরটা তো বলেইছিলাম আমরা যে আমাদের কন্ট্রোলার থেকে যে সেলফ রিলের জন্য কি একটা সেন্স আসবে, সেটা হচ্ছে এই কেবলটার মাধ্যমে। ওকে, তো আমাদের মোটামুটি এই পাঁচটা যে কানেকশনগুলো ছিল এগুলো শেষ। এখন আমরা যাব ভিতরের দিকে, কানেকশনের দিকে। ডিয়ার ইঞ্জিনিয়ার, আপনাদেরকে যদি আমি এই তারগুলোকে এভাবে সরাসরি কন্ট্রোলারের সাথে লাগিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না। এই জন্য আমি কি করব, প্রত্যেকটা তারকে ভাগ বাই ভাগ করব। যেমন এখানে একটা দেখতে পাচ্ছেন ভাগ করেছি, এখানে একটা ভাগ করেছি, এভাবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি ভাগ করে তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে কন্ট্রোলার সাথে কানেকশন করবেন এবং কোনটা কিসের লাইন, সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তাহলে আমি আগে কেবলগুলোকে একটু ভাগ করে নিই। আচ্ছা, এবারে আমরা ওয়ার্কশপ থেকে যে ফ্রেমটাকে তৈরি করলাম সেটাকে সেট করলাম। এখানে আমরা এখন এই আমাদের যে কন্ট্রোলারটাকে সেট করব। ঠিক আছে, এই যে ফ্রেমের ভিতরে দিয়ে এভাবে এটাকে সেট করব। তো আমরা এটাকে স্ক্রু দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো আমরা স্ক্রুর মাধ্যমে কন্ট্রোলারটাকে ভিতরে লাগিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন দুইটা স্ক্রুর মাধ্যমে লাগিয়ে নিলাম। এবারে আমরা একে একে করে কানেকশনগুলো দেওয়া শুরু করব। যেমন এখানে হচ্ছে আমাদের অল্টারনেটর থেকে যে পাওয়ারটা আসবে সেই কেবলটা এটা। তারপরে হচ্ছে আমাদের সিটি কানেকশন। এভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্সরের কিছু কানেকশন আছে। যত যে কানেকশনগুলো আছে সবগুলো আমরা এই যে এখানে পোর্টগুলো আছে, পোর্টে আমরা কানেকশন করে দেবো। আপনাদের ডায়াগ্রাম সহকারে দেখিয়ে একবারে। তো এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের 4520 কন্ট্রোলারটার একটা ডায়াগ্রাম। তো এটার মাধ্যমে আমরা দেখব যে কিভাবে কানেকশনটি করব। তো আমরা সংক্ষেপ যে কানেকশন সেগুলো থেকে শুরু করব। এখানে দেখতে পাচ্ছেন যে সিটি, হ্যাঁ, তো সিটিতে আমরা দেখি যে 29, 30, 31, 32। তাহলে আমাদের 32টা হচ্ছে কমন, তাহলে 32 কমন। তারপর হচ্ছে কি 29, 30, 31, এই তিনটা হচ্ছে তিনটা সিটির সেন্স কানেকশন। ঠিক আছে, তাহলে আমরা এবারে কন্ট্রোলারে যাই। কন্ট্রোলার হচ্ছে এই যে 29, 30, হ্যাঁ, 31, 32 কানেকশন। তো আমরা ওখানে দেখেছি 32 হচ্ছে কমন। হ্যাঁ, তাহলে আমাদের আচ্ছা, সিটি কানেকশনটা দেওয়ার জন্য আমাদের যেটা খেয়াল করতে হবে 200, 201, 202, 203। তা আমাদের 200টা হচ্ছে, এটা হচ্ছে আপনার নিউট্রাল বলেন বা নেগেটিভ বলেন, নেগেটিভ কানেকশনটা। আর এই তিনটা হচ্ছে তিনটা সিটির সেন্স। তাহলে আমরা এই যে এটা শুরু করব 32 থেকে। 32টা যেহেতু আমাদের নিউট্রাল, তাহলে আমরা এবারে এই যে কানেকশন বারের সাথে এটাকে কানেক্ট করে জাস্ট এখানে প্লাগ ইন করে দিলেই কানেকশনটা হয়ে যাবে। আচ্ছা, আপনারা একটু লক্ষ্য করুন, এই যে 200, 201, 202, 203। তো আমরা সিরিয়ালে লাগিয়ে 200টা হচ্ছে আমাদের যেহেতু নিউট্রাল কানেকশন, এই যে আমরা এবারে এভাবে কানেকশনটা দিয়ে দিলাম। এই গেল আমাদের সিটি কানেকশন। এখন আমরা কিভাবে বুঝলাম যে এই সিরিয়াল নাম্বারগুলো হচ্ছে আমাদের সিটির? ওকে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন যে এখান থেকে গিয়ে এখানে আমাদের একটি জয়েন্টে হয়ে এইভাবে ভিতরের দিকে ঢুকে গেছে। হ্যাঁ, তো এটা কীভাবে বুঝলাম? এই যে আপনারা যদি এখানে একটু খেয়াল করেন, এখানে আমার তিনটা সিটি কানেকশন দেওয়া আছে, 1, 2, এই যে তিনটা। তো এই তিনটা সিটিতে এই যে দেখেন এই যে নাম্বার কিন্তু লেখা আছে 200, এই যে 200 দেওয়া আছে, এই 200 আর 200 সাথে এখানে আরও একটি তার লাগানো আছে। এই যে তার মানে কি, যেহেতু এই 200 থেকে তিনটাই কানেকশন গেছে, কমন হয়েছে, যেমন এই যে এভাবে কমন হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের নিউট্রাল। আর যে কানেকশনটা, ওটা আমি আপনাদেরকে দেখাই। এই যে এই পাশের প্রান্তে দেখেন, এই পাশের প্রান্তেই যে 201 লেখা, এই যে 201 লেখা, এটা হচ্ছে সিঙ্গেল। তাহলে যে আপনারা খেয়াল করবেন, সিটিতে যদি তিনটা সিটির সাথে মানে একটা তার কানেকশন থাকে এইভাবে, যেমন এটা একটা লাগানো, এটা একটা লাগে, একটা তারে যদি কমন করে থাকে তাহলে ওইটা হচ্ছে নিউট্রাল। আর যদি মানে সিঙ্গেল থাকে, যেমন এটা একটা লাগছে, এটা একটা লাগছে, এটা একটা লাগছে, তিনটা যেটা সিঙ্গেল থাকবে ওইটা হচ্ছে সেন্স কানেকশন। হ্যাঁ, তো এইভাবে আপনারা বুঝতে পারবেন যে কোনটা এখানে নিউট্রাল কানেকশন আর কোনটা হচ্ছে এখানকার সেন্স কানেকশন। তো এইভাবে আপনারা এই যে মিটারের কোয়ান্টিটির মাধ্যমে বুঝতে পারবেন। যেমন এই যে আমি এখানে
কোয়ান্টিটিতে সিলেক্ট করে এই যে কোয়ান্টিটি দিলাম। তারপরে আপনারা চাইলে এই যে দুইটা প্রান্তকে শর্ট করে এই যে বিপ দেয়, হ্যাঁ, এই বিপের মাধ্যমে আপনারা চাইলে এই কানেকশনগুলোকে একটু খুঁজে বের করতে পারবেন। ওকে, তো আমরা এই কানেকশনটি দেওয়ার পরে এবারে আমরা আরেকটি সহজ কানেকশন দেব। সেটা সেটা যদি আমি আপনাদেরকে একটু ডায়াগ্রাম থেকে দেখাই। আচ্ছা, সেই সহজ কানেকশনটি হচ্ছে UVWN। এই যে এটা হচ্ছে আমাদের যে জেনারেটর থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে সেই বিদ্যুৎটা ওখানে এখানে বলে দিয়েছে ওরা যে এটা ফিউজ হয়ে যাবে, তিনটা কানেকশন তিনটা ফিউজ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে তিনটা কানেকশন তিনটা ফিউজ হয়ে গেছে। তা ফিউজে কোথায় গেছে, এই যে আমাদের সিরিয়াল নাম্বারটা হচ্ছে, সিরিয়াল নাম্বারটা এই যে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে একটা ভাঁজ হয়ে গেছে, 100 থেকে শুরু হয়েছে, 100, 101, 102, 103। এই যে কয়েকটা কেবল দেখতে পাচ্ছি এখানে আমরা, এই চারটা কেবল হচ্ছে আমাদের এই যে এই কয়টা কেবল হচ্ছে কি 21, 22, 23, 24। ওকে, আমরা ডায়াগ্রামে একটু আবার দেখি আমাদের কানেকশনটি কোথায় ছিল। আমাদের ফিউজের কানেকশন ছিল 21, 22, 23, 24। তাহলে আমরা এখন লাগিয়ে দেবো 21, 22, 23, 24-এর সাথে জেনারেটর থেকে উৎপাদিত কানেকশনগুলো। তাহলে আমাদের সিরিয়াল অনুযায়ী 100টা হবে নিউট্রাল, আর 101, 102, 103 এই কয়টা হবে ফেজ। ওকে, আমরা এবারে লাগিয়ে দিই। এভরিওয়ান, আপনারা দেখছেন যে আমরা জেনারেটর থেকে যে পাওয়ারটা উৎপাদন হয়েছে ওটাকে কানেকশন করেছি। প্রথমে দিয়েছি আমরা নিউট্রাল আর তিনটা ফেজ কানেকশন আমরা দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে 21, 22, 23, 24-এ। ওকে, তারপরে যে আমাদের খালি আছে 25, 26, 27, 28, এটা হচ্ছে আমাদের পিডিবি সেন্স আসবে তিনটা, যেমন 25-এর একটা ফেজ, 26-এর একটা ফেজ, 27-এর একটা ফেজ, আর 28 হবে একটা নিউট্রাল। তাহলে আমাদের এটা অটোমেটিক যে কাজ করে জেনারেটর, যে কারেন্ট চলে গেলে যে অটো স্টার্ট হয়, ওই কাজটা করার জন্য এই পোর্টগুলো আমাদের দরকার হয়। ওকে, তারপরে আমরা এখন যে কাজ করব 1 থেকে শুরু করে 20 নাম্বার যে সিরিয়াল, এই পোর্টগুলোর এখন আমরা কাজ করব। আমাদের 1 হচ্ছে ব্যাটারি নেগেটিভ, 2 হচ্ছে ব্যাটারি পজিটিভ, 3 হচ্ছে ফুয়েল, 4 হচ্ছে ক্র্যাঙ্কিক, 5 হচ্ছে চার্জ যে অল্টারনেটর যেটা ওটা। আর আমরা এখান থেকে কাজ করব 8 নাম্বার পিনে। 8 নাম্বার পিনে আমরা লাগাবো স্টপ সলিনয়েড। স্টপ সলিনয়েডটা আমি দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এই যে স্টপ সলিনয়েড, এটার লাইন আমরা দিব। তারপরে হচ্ছে 10 নম্বরে আমরা দেব ব্যাটারি নেগেটিভ, 11 নম্বর দেবো আমরা অয়েল প্রেশার সেন্সর, 12 নম্বর দেবো আমাদের টেম্পারেচার সেন্সর, 13 নম্বর আমাদের ফুল সেন্সর নেই, তাহলে আমরা এটা দিব না। 14 নম্বরে আমাদের দরকার নেই, 14 নম্বরটা হচ্ছে এখানে রিমোট স্টার্ট। আর 15 নম্বরটা হচ্ছে আমাদের এমার্জেন্সি স্টপ, যেহেতু আমাদের এমার্জেন্সি স্টপও নেই, তাহলে আমরা এখানে এটা শর্ট করে দেবো আর কি ব্যাটারি নেগেটিভ নিয়ে। তারপরে যে পোর্টগুলো আছে এগুলো অপশনাল, এখানে আমাদের এই জেনারেটরে এগুলো দরকার নেই। ওকে, আমরা এখন এক এক করে কানেকশনগুলো শুরু করে দিই। আচ্ছা, এখানে আমরা কি করলাম, কন্ট্রোলারটার জন্য এখানে চাবির প্রান্তে চাবিটা এখন পাচ্ছি না বলে এই যে পজিটিভটা আনলাম, ব্যাটারি পজিটিভটা আনার পরে এখান থেকে এই যে 2 নম্বরে ব্যাটারি পজিটিভে দিলাম, যেভাবে আগানো পরে যে 2 হচ্ছে ব্যাটারি পজিটিভের সাথে ব্যাটারি পজিটিভ দিলাম, আর এই 1 হচ্ছে ব্যাটারি নেগেটিভ। ব্যাটারি নেগেটিভটা এই প্রান্তে হচ্ছে আমাদের ব্যাটারি নেগেটিভের সাথে সিম্পলি দিয়ে এখন কি করলাম, আমরা কন্ট্রোলারটাকে রানিং করা উপযোগী করলাম। ব্যাটারি প্রথমটা নেগেটিভ পজিটিভ দিলাম, আর এখানেও তো আমরা দেখালাম জেনারেটর পাওয়ার দিলাম, সিটি কানেকশন দিলাম। তারপরে হচ্ছে আমাদের 3 নাম্বার হচ্ছে ফুয়েল, আর এটা ফুয়েল নেই, ফুয়েল পাম্প আছে, তবে এটা ওই যে ফুয়েল সলিনয়েড নেই। তারপর আমরা এই ফুয়েলটাকে ইউজ করব। 3 নাম্বার থেকে এটা তার বের করে রিলের মাধ্যমে আমরা এই যে এখানে একটা কাটআউট দেখতে পাচ্ছি, এই কাটআউটটাকে অন অফ করব। এই যে ব্যাটারি পজিটিভটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা কি করব, এই যে ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে এটা তার এনে সেটাকে রিলের মাধ্যমে সুইচিং করে এই ব্যাটারি পজিটিভে দিব। ওকে, আমরা এখানে এই কানেকশনটা দিয়ে আবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি। 3 নাম্বার পোর্ট আমরা জানি এটা হচ্ছে ফুয়েলের জন্য, এটাকে আমরা এই যে একটা কেবলের মাধ্যমে কি করলাম, এখানে একটা রিলেকে অন করলাম। আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে আমরা একটা রিলেকে অন করলাম। এই রিলেটা অন হওয়ার পরে আমরা দেখাই এই যে দুইটা, এখানে একটা হচ্ছে লাল তার আর একটা হচ্ছে হলুদ তার। যখন রিলেটা অন হবে এই লাল তারটার হলুদ তারটা শর্ট হবে। তো আমরা এখানে কি করলাম,
এই যে লাল তারটা কি করলাম, এখান থেকে ব্যাটারি পজিটিভটা এনে এই লাল তারের মাধ্যমে আমরা প্রবেশ করালাম, আর হলুদ তারের মাধ্যমে আমরা বের করলাম। হলুদ তারের মাধ্যমে বের করে আমরা এই যে কাট আউটের যে পজিটিভ প্রান্ত এখানে দিলাম। তার মানে কি হবে, যখনই আমরা এই যে জেনারেটরটা স্টার্ট বাটনে ক্লিক করব, তখন আমাদের 3 নম্বর পোর্ট থেকে কী হবে, আমাদের ব্যাটারি পজিটিভ বের হবে। পজিটিভ বের হওয়ার কারণে এই রিলেটা এই তারটার মাধ্যমে অন হবে। রিলেটা অন হওয়ার কারণে এই যে এখান থেকে যে ব্যাটারি পজিটিভটা শর্ট হয়ে যাবে, এই যে হলুদটায় এই দুটো শর্ট হওয়ার কারণে ব্যাটারি পজিটিভ চার্জটা কী হবে, আমাদের এই কাট আউট আসবে। এক্ষেত্রে কি আমাদের একটা কী সুবিধা হলো, এই কাট আউটটা 24 ঘন্টা অন হয়ে থাকবে না, আর এর ফলে আমাদের যে এখানে যে ডায়নামাটা আছে এই ডায়নামাটাও গরম হবে না, আর আমাদের ব্যাটারি যে চার্জ এটাও ডিসচার্জ হবে না। এই কারণে এটা করলাম। তারপরে এখন আমরা কাজ করব 3-এর পরে আমাদের যে পোর্টটা আছে এটা হচ্ছে 4 নাম্বার পোর্ট, আর 4 নাম্বার পোর্টটা হচ্ছে আমাদের ক্রাঙ্কিংয়ের জন্য, এটা নিয়ে কাজ করব। আর আমরা দেখাচ্ছি এই যে রিলের যে নেগেটিভ প্রান্তটা যেটা আছে ব্যাটারির যে বি মাইনাস যেটা, এটাকে আমরা কি করেছি, 3টাটাই শর্ট করে দিয়েছি। শর্ট করে দেওয়ার পরে এখান থেকে একটা কেবল নিয়ে এই যে ব্যাটারি নেগেটিভ যে টার্মিনাল আছে ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে আমরা শর্ট করে দিয়েছি। ওকে, তাহলে আমরা এখন 4 নম্বর টার্মিনালটা সেমভাবে কাজ করব। আমরা একটু লাগিয়ে নিচ্ছি, তারপরে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আমরা কীভাবে কী করেছি। একটু দেখেন এই যে 4 নম্বর টার্মিনালটা থেকে কি করেছি। 4 নম্বর থেকে আমাদের যখনই স্টার্ট বাটনে আমরা ক্লিক করব, দেখাই এই যে স্টার্ট বাটনে যখনই আমরা ক্লিক করব, এটা হচ্ছে স্টপ বাটন। এই যে স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই 4 নম্বর পোর্ট থেকে 10 সেকেন্ডের জন্য একটা ভোল্টেজ বের হবে। এইটা কি হচ্ছে, এই তারটা কি হয়েছে আমি দেখাই। এই যে এখানে আমাদের মাঝখানে যে রিলেটা আছে, মাঝখানে রিলেটা অন করার জন্য আমরা এই 4 নম্বর পোর্ট থেকে চার্জটাকে আনলাম। তো যখনই স্টার্ট করব তখনই চার্জ পাবে, আর 4 নম্বর যে পোর্ট থেকে ভোল্টেজটা আসবে সেটা এই যে মাঝখানে রিলেটা অন হবে 10 সেকেন্ড। 10 সেকেন্ড অন হলে কি হবে, এই যে দেখাই এখানে একটা লাল তার দেখছেন, একটা হলুদ তার দেখছেন। তো এই লাল তারটা কোথায় গেছে, এই যে সরাসরি ব্যাটারি পজিটিভ, এখানে এই কটা পোর্ট হচ্ছে ব্যাটারি পজিটিভ। হ্যাঁ, তো ব্যাটারি পজিটিভটা এখান থেকে কি হবে, এখানে আসবে, আর রিলেটা অন হলে কী হবে, এই দুটো শর্ট হয়ে যাবে। হ্যাঁ, তো শর্ট হয়ে গেলে কি হবে, এই যে হলুদটা থেকে কি হয়েছে, এখানে একটা তার দেখতে পাচ্ছেন, এই যে এখানে আসছে, এখানে আসার পরে জয়েন্ট হয়ে এই যে নিচ হয়ে 35 লেখা একটা দেখা যাচ্ছে, নিচ হয়ে কোথায় চলে গেছে আমরা একটু দেখি। আচ্ছা, এটা চলে গেছে আমাদের এই যে 35। হ্যাঁ, দেখা যায় কিনা, এই যে 35 আমাদের স্টার্টার মোটরের রিলেতে চলে গেছে। তাহলে কি হবে, আবার একটু আমি দেখাই আপনাদেরকে, ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে। যখনই 4 নম্বর পোর্ট থেকে চার্জ বের হবে তখন এই যে মাঝখানে রিলেটা অন হবে। রিলেটা অন হলে কি হবে, লাল নাম্বার আর হলুদ নাম্বার এই দুইটা পোর্ট শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে গেলে কি হবে, ব্যাটারি পজিটিভটা এই লাল তার হয়ে ঢুকে হলুদ তার দিয়ে সরাসরি চলে যাবে আমাদের যে স্টার্টার মোটরের রিলেতে, আর রিলেটা অন হয়ে যাবে। তাতে করে কি হবে, জেনারেটরটা ক্র্যাঙ্কিং হয়ে স্টার্ট নেবে। ওকে, তার পরবর্তী পোর্টগুলোর কানেকশনগুলো আমরা দেখব। এরপরে আমরা কানেকশন করব এই যে 8 নাম্বার টার্মিনাল থেকে। 8 নাম্বার পোর্ট থেকে আমাদের বের হবে স্টপ সলিনয়েডের কানেকশনটি। তো 8 নাম্বার পোর্ট হয়ে এসে এই যে পাশের আরেকটা রিলে দেখতে পাচ্ছেন খালি, এই রিলেটা আমরা কানেকশন করব। ওকে, আমরা কানেকশনটি করে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। আমরা 8 নাম্বার পিনটাকে একটু দেখি। তো 8 নাম্বার পয়েন্ট থেকে কি হয়েছে, আমাদের এই যে একবারে শেষ নাম্বার যে রিলেটা এটার সেন্সে আসছে। তো এখানে যখনই আমরা কি করব, স্টপ বাটনে ক্লিক করব। আমি দেখাই, এটা আমরা প্রোগ্রামিংটাও দেখাবো কীভাবে করতে হয়। স্টপ বাটনে যখনই আমরা ক্লিক করব, সাথে সাথে এখানে আমরা 10 সেকেন্ড বা 20 সেকেন্ড যেটাই দিই আমরা 10 সেকেন্ড দেবো। 10 সেকেন্ডের জন্য একটা ভোল্টেজ পাবো। ভোল্টেজ পাওয়ার সাথে সাথে এই রিলেটা অন হবে। তো সেমভাবে কি হয়েছে, আমরা এই যে এই তারটার মাধ্যমে কী করেছি, এখান থেকে ব্যাটারি পজিটিভটাকে নিলাম। ব্যাটারি পজিটিভটাকে নিয়ে এই লাল তারের মাধ্যমে আমরা ঢোকালাম, আর হলুদ তারের মাধ্যমে বের করলাম আর কি। হ্যাঁ, তো যখনই আমরা এই স্টপে ক্লিক করব তখন এই রিলেটা অন হবে, আর এই দুটো শর্ট হয়ে যাবে, হলুদটা আর লালটা। আর কি হবে, এই যে হলুদ লালটা থেকে ব্যাটারি পজিটিভটা এসে এই হলুদটা দিয়ে কোথায় গেছে আমাদের, এখানে আসছে। এখানে আসার পরে এই যে হলো আমাদের স্টপ সলিনয়েড। তো এটা হচ্ছে আমাদের সেন্স। আর আমরা যদি এখানে একটু দেখাই, লেখাগুলো দেখা যাবে কি না, এখানে বলা হয়েছে রেড হলো ব্যাটারি পজিটিভ, এটা হচ্ছে পাওয়ার কানেকশন, ইয়েলো হচ্ছে নেগেটিভ, এই যে পাওয়ার কানেকশন এটাও, তারপরে গ্রিনটা হচ্ছে কি কন্ট্রোল। আর আমরা কি করব, এই যে তারটা আসছে আমাদের রিলে হয়ে, এটা আমরা গ্রিনে লাগাবো। এই যে ভিতরে দেখা যাচ্ছে গ্রিন তার, আমরা গ্রিন তার লাগিয়ে দেবো। আর এই যে লালটা আমরা সরাসরি ব্যাটারি পজিটিভে দেবো,
আর এই যে হলুদ তারটা আমরা সরাসরি ব্যাটারি নেগেটিভে দিয়ে দিলে আমাদের এই স্টপ সলিনয়েডের কানেকশনটা হয়ে যাবে। এটা আমরা আপনাদেরকে দেখাবো কানেকশন করে। এটা দেখিয়েছিলাম যে 8 নম্বর পোর্ট থেকে কন্ট্রোলার থেকে একটা তার বের হয়েছিল, সেটা একটা রিলেতে গিয়েছিল, সেই রিলের মাধ্যমে সুইচিং হয়ে ব্যাটারি পজিটিভটা এসেছে। তো সেটা আমরা কি করেছি, এখানকার যে সেন্সের সাথে দিয়েছি, এটা যখন এটা ভোল্টেজ পাবে তখন কী হবে, এটা টানবে। হ্যাঁ, আর আমরা কি করেছি, পজিটিভটা ব্যাটারি পজিটিভের সাথে সরাসরি দিয়ে দিয়েছি, আর নেগেটিভটা কী করেছি আমরা, এই যে আমরা জানি বডির সাথে যেহেতু নেগেটিভ লাগানো হচ্ছে, তো এখান থেকে নেগেটিভ আমরা দিয়ে দিয়েছি। এখন কি হবে, যখন আমরা এখানে সেন্স দিব তখন কী হবে, এইটা তারটা টানবে, আবার যখন সেন্সটা চলে যাবে তখন আবার কি এটা ছেড়ে দিবে আর কি। তো তা আমরা প্র্যাকটিক্যালও আমরা দেখাবো যখন চালাবো তখন। ওকে, এবারে আমরা আমাদের কন্ট্রোলার থেকে পরবর্তী যে কানেকশনগুলো আছে 10, 11, 12 এগুলো আমরা এখন শুরু করব। তো 10 নাম্বার হচ্ছে ব্যাটারি নেগেটিভ, তো আমরা ব্যাটারি নেগেটিভ এখানে একটা দিয়ে দেবো। এখন আমরা কিন্তু মোটামুটি লাইনগুলো অনেকটাই গুছিয়ে ফেলেছি। তো এখানে কানেকশনগুলো আমি আবার দেখাই আপনাদেরকে। আমরা এখানে কি করেছি, 10-এ দিয়েছি সেন্সর কমন, যেটা ব্যাটারি নেগেটিভ দিয়েছি, ব্যাটারি নেগেটিভ প্রান্ত থেকে এটা তার এনে 10-এ দিয়েছি। 11-তে আমরা ওই যে দেখিয়েছিলাম অয়েল প্রেশার সেন্সরে জি নাম্বার লাগিয়েছিলাম, ওই জি প্রান্তটা 11-তে এনে লাগিয়ে দিলাম। আর যে 12 নম্বর প্রান্ত, 12 নম্বরে আমরা দেখিয়েছিলাম যে আমরা ওই যে টেম্পারেচার সেন্সরের সাথে কানেকশন করেছিলাম, ওখান থেকে একটা প্রান্ত এনে আমরা এই 12-তে দিয়েছি। ডায়াগ্রামটা দেখাই। ডায়াগ্রামটা হচ্ছে এই দেখেন, এমার্জেন্সি এই যে স্টপ যেটা লেখা আছে এমার্জেন্সি স্টপ, এটা কি হয়েছে, এই যে ব্যাটারি নেগেটিভ প্রান্ত থেকে একটা তার মানে সুইচিং হয়ে শুধু 15 নম্বর পিনে ঢুকেছে। তাই আমরা কি করেছি, সুইচিংটা বন্ধ করে শুধু সরাসরি 15 নম্বরে কি করেছি, একটা তার এনে লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ। ওকে, তো আমাদের যে কন্ট্রোলারের ভিতরের যত কানেকশন, সব কানেকশনগুলো শেষ। এবারে জাস্ট আমাদের কন্ট্রোলারটি ওপেন করে চালানোর পালা। আমরা এখানে একটা ব্রেকার লাগাবো, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাওয়ারের জন্য একটা ব্রেকার, এই ব্রেকারটা জাস্ট এখানে আমরা এখন সেট করে দেব। তো ডিয়ার ইঞ্জিনিয়ার, এবারে আমাদের ওয়াল কানেকশনগুলো শেষ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যত কানেকশন ছিল সব আমরা দিয়ে নিয়েছি, আমাদের যা যা প্রয়োজন এখানে জাস্ট এটা বাকি আছে। এটা আমরা জেনারেটরটা যেখানে লাগানো হবে ওখানে নিয়ে জাস্ট সেন্সিং কানেকশনটা দিয়ে এখানে লাগিয়ে দিলেই হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্রেকার থেকে শুরু করে আমরা সব কিছু এখানে লাগিয়ে নিয়েছি। ওকে, কিছুক্ষণের ভিতরেই আমরা আপনাদেরকে জেনারেটরটি স্টার্ট করেও দেখাবো। দেখতে পাচ্ছেন সব কানেকশন শেষ। আপনারা চাইলে এই ভিডিওটির মাধ্যমে আপনার বাসায় বসেই আপনি এরকম একটি কন্ট্রোলার লাগিয়ে আপনার অ্যানালগ যে জেনারেটর সেটাকে আপনারা ডিজিটালে খুব সহজে পরিণত করে নিতে পারবেন। ডিয়ার ইঞ্জিনিয়ার, আমাদের সকল কানেকশন শেষ হওয়ার পরে এবারে আমরা প্রোগ্রামিং করব। আর প্রোগ্রামিংয়ে প্রবেশ করার জন্য আমরা স্টপ বাটন আর অটো বাটনটাকে একবারে প্রেস করব। ওকে, প্রেস করার পরে আমরা আপ অ্যারো বাটন ক্লিক করলে 100 করে উপরে যাবে, আর ডাউন অ্যারো দিলে 100 করে নিচে যাবে। তো আপ অ্যারো বাটনে ক্লিক করে আমরা যাব 400 নাম্বার সিরিয়ালে। 400 নম্বরের সিরিয়ালে যাওয়ার পরে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করলে 1 করে বাড়বে। তো বাড়ার পরে আমরা 9-এ যাব, 409। স্টার্ট বাটনে 1 করে ক্লিক করে 409-এ যাব। তো 409-এ যাওয়ার পরে একবার অটো বাটনে ক্লিক করব আমরা। তারপরে 20টাকে আমরা 30 করে দেবো স্টার্ট বাটনে ক্লিক করে। এভাবে ক্লিক করে আমরা 20টাকে 30 করে তারপরে অটো বাটনে একটা ক্লিক করব। তারপরে আমরা 410-এ যাব স্টার্ট বাটনে একটা ক্লিক করে। এবার স্টার্ট বাটনে আরেকটা ক্লিক করে আমরা 410-এ যাব। 10-এ যাওয়ার পরে আমাদের পোলারিটিটা আছে 0, ঠিক আছে। আর 0 থাকার পরে এবারে আমরা যাব 500 নম্বর সিরিয়ালে। তো 500 নম্বর আপ অ্যারো বাটনে একটা ক্লিক করে 500 নম্বর সিরিয়াল যেয়ে 512-তে যাব। তো আমরা এই যে ক্লিক করে করে সিঙ্গেল প্রেস করে 512-তে যাব। 512-তে যাওয়ার পরে তারপরে আমরা একটা অটো বাটনে ক্লিক করব। তারপরে স্টার্ট বাটনে ক্লিক করে করে আমরা এটাকে 10 করে দেব। এটা হচ্ছে আমাদের যে স্টপ সলিনয়েডটা, এটা 10 সেকেন্ড ধরে থাকবে। হ্যাঁ, 10 করার পরে অটো বাটনে একটা ক্লিক করব আমরা। বাস, অটো বাটনে ক্লিক করার পরে আমরা অটো বাটনে কিছুক্ষণ চেপে ধরে রাখব। ব্যাস, এবারে আমাদের প্রোগ্রামিংটা সেভ হয়ে গেল। এখন যে এটা যে সেভ হয়েছে এটা দেখব কিভাবে। এবার আমরা কি করব, একবারে এই যে একবার স্টার্টে ক্লিক করে যখনই আমরা স্টপে দিলাম আমাদের কিস কিস করে একটা শব্দ হয়েছে। হ্যাঁ, তো আবারও আমরা একটু ট্রাই করব ঠিক হয়েছে কিনা। এই যে এখন ধরে আছে, 10 সেকেন্ড পরে এটা ছাড়বে। এই যে আমরা শব্দ পেলাম, এটা ছেড়েছে। এবারে কি করব আমরা,
আমাদের সলেনাইটটা থেকে দেখাই। এই যে আমাদের সলেনাইট, আমি আবারও এই যে এই টানলো 10 সেকেন্ড, আপনি গুনেন 1 2 3 4 5 6 7 8 9 10। তো এবারে আমাদের এটা আবার ছেড়ে দেবেন। এই যে দেখলেন এটাকে ছেড়ে দিল, ওদের আমাদের প্রোগ্রামিং করা শেষ। এবারে আমরা জেনারেটর স্টার্ট করে চেক করতে পারবো। আমাদের দেখতে পারলেন যে আমরা কিভাবে একটা জেনারেটরকে অগোছালো তারকে গুছিয়ে সুন্দরভাবে আবার নতুনের মতো করে ওয়ারিং করে ফেললাম। এই যে আমাদের লুকিংটা হয়েছে এভাবে জেনারেটরটির। তো ফাইনালি এবারে আমরা এখানে একটা ক্যানের মাধ্যমে লাইন দিয়ে আমরা জেনারেটরটাকে স্টার্ট করে দেখব আমাদের জেনারেটরটি স্মুথলিভাবে রান হচ্ছে কিনা। ওকে এভরিওয়ান, আমাদের সাথেই যুক্ত থাকুন। এখন আমরা স্টার্ট করার চেষ্টা করব, দেখব যে আমাদের ইঞ্জিনটা স্টার্ট নেয় কিনা। এবার আমরা স্টার্ট বাটনে প্রেস করলাম।